হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশি বা লিও সাইনের কথা, অর্থাৎ সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব 5 জুন 2026, 6 জুন 2026 আর 7 জুন 2026 সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি বড় পরিবর্তন আসছে আপনারা কিন্তু কখনোই কল্পনা করতে পারছেন না। আপনাদের প্রথমেই বলেছি জুন মাস আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আর যারা সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন, কারণ আপনার জীবনে সেই অবশ্যাস্য বড় পরিবর্তন কিন্তু এই সময় হবে, যেটা আপনি কল্পনা জগতেও রাখতে পারছেন না। তো আপনি সিংহ রাশির মানুষ, আপনি লিও সাইনের মানুষ, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মানুষের ভালো চেয়েছেন, ভালো করেছেন, কিন্তু পরবর্তীতে আপনি শুধু কষ্টই পেয়েছেন। আজও আপনি মানুষের ভালো চান, কিন্তু আপনার অর্থ না থাকলে আপনাকে প্রত্যেকটা মানুষ কিন্তু বারবার কষ্ট যন্ত্রণায় ফুরিয়ে দেয়। আর আপনি কিন্তু বারবার চোখের জল ফেলেন, কখনো প্রতিবাদ করতে চান কিন্তু আবারও কষ্ট পান। তাই আপনাদের বলবো এই সময়টাই চুপ থাকবেন। তাই এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 জুন থেকে 7 জুন আপনাদের জীবনে হঠাৎ করে বড় পরিবর্তন এসে যেতে পারে। তবে আপনার গ্রহগত অবস্থান ভালো থাকলে আপনি কিন্তু সেই পরিবর্তনটা অ্যাচিভ করতে পারবেন না, অথবা আপনার হাত থেকে অনেকটা চলে যেতে পারে। তাই খুব সতর্ক সাবধান থাকবেন। সব সময় আমাদের জীবনে যে ভালো ঘটনা ঘটবেই এটা আশা করা যায় না। তবে আমরা কিন্তু অনেক সময় নিজেদের বুঝতেই পারি না যে ভালো সময় কিভাবে চলে আসবে। তো আজকের ভিডিওটি পুরো দেখুন, আপনার জীবন বদলে যেতে পারে। যারা সিংহ রাশি বা লিও সাইনের মানুষ আছেন আপনাদের প্রথমেই বলবো, আপনারা যেহেতু আত্মবিশ্বাসী মানুষ, আপনারা একটু রাজকীয় স্বভাবের মানুষ, আপনারা জন্মগতভাবে একটু সাহসী ব্যক্তিত্ব আপনার মধ্যে রয়েছে। তবে আপনাদের মধ্যে এক ধরনের চৌম্বকীয় আকর্ষণ রয়েছে। সকলের মনোযোগ কেন্দ্রবিন্দুতে আপনি থাকতে ভালোবাসবেন, নেতৃত্ব দিতে ভালোবাসবেন, যেহেতু আপনার মনটা অত্যন্ত উদার এবং স্নেহশীল। কিন্তু এক্ষেত্রে আপনি যেহেতু খোলা মনের যে মানুষ, সেটাই কিন্তু সকলের কাছে খারাপ হয়ে যায়। আপনি কিন্তু অত্যন্ত খোলা মনে কথা বলবেন, কিন্তু সেই কথাগুলোই কিন্তু পরবর্তীতে আপনার কাছে ফিরে আসবে। সেটা রহস্য হয়ে হোক বা অন্যান্যভাবে হোক, এমন কিছুভাবে কথাগুলো ফিরে আসবে, আপনি তখন শুধু কষ্টই পাবেন। আপনার জীবনে শুধু এটা আজকে নয়, প্রতিনিয়তই ঘটছে। আর আপনি প্রতিনিয়ত লড়াই করছেন, প্রতিনিয়ত সংগ্রাম করছেন, প্রতিনিয়ত আশা করছেন আগামী দিনে নিশ্চয়ই দিনটা বদলে যাবে, পরিবর্তন হবে। আমি একদিন প্রতিবাদ করব, কিন্তু প্রতিবাদ করবেন তো, কিন্তু পরিবর্তন কি আদৌ হচ্ছে? যারা সিংহ রাশি বা লিও সাইনের মানুষ আছেন একটু আমার ভিডিওটি দেখার পর একটু কমেন্ট করুন। আপনারা কতজন এই কমেন্ট করছেন, কতজন বলতে চাইছেন যে না হচ্ছে না, সেটা আমার জানা খুব দরকার। কারণ আপনারা রয়েছেন, এই ভিডিওটি দেখছেন, আর আপনাদের জীবনে প্রতিনিয়ত চোখের জলে হয়তো বালিশ ভেজাচ্ছেন, ভাবছেন আগামী দিনে পরিবর্তন আমার নিশ্চয়ই আসবে। সত্যিই পরিবর্তনের সময় এসে গেছে। আপনি লক্ষ্য করেছেন সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ, যে ঘটনা, যে দিন আপনি অতিবাহিত করেছেন, আজকে কিন্তু কিছুটা মনের জোর আপনি পাচ্ছেন। কারণ আপনার কিছুটা হলেও অর্থ রোজগার হচ্ছে। আপনি যেটা চেয়েছিলেন সেটা হয়তো আগামী দিনে পূর্ণ হবে। ঈশ্বর হয়তো মুখ তুলে চেয়েছেন, সেই দৈব কৃপা আপনি পেয়েছেন। তবে আজকের ভিডিও এই দুটো সংকেত দেব, যে দুটো সংকেত আপনি যদি পেয়ে যান এখন, তাহলে অবশ্যই নিশ্চিন্ত থাকবেন যে দিনটা সত্যি পরিবর্তনের দিকে আসছে। তো 5 জুন 2026 থেকে 7 জুন 2026-এর মধ্যে দুটো সংকেত আপনি কি পাচ্ছেন আমাদের সাথে কমেন্ট করবেন। আমরা ভিডিওর মধ্যে সেই সংকেত দুটোর কথা বলবো, যে সংকেত অনেক সিংহ রাশির মানুষরাই পাচ্ছেন। আপনি কি পাচ্ছেন কমেন্ট করবেন। তবে এই সময় আপনার গোপন জিনিস গোপন রাখতে হবে। এই সময় কারোর সাথে সবকিছু শেয়ার করবেন না। আপনি যেভাবেই ইনকাম করুন, যে জিনিসটাই ভালো কিছু করতে চাইছেন বা আপনি আগামী দিনে কিছু করবো চিন্তা করেছেন, সেগুলো গোপন রাখুন। কারণ এই সময় আপনি যেটা বলবেন সেই কাজটা আর হবে না। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার জীবনে এটাই ঘটবে। আমরা ঠিকই বলছি বন্ধুরা, সিংহ রাশি বা লিও সাইনের মানুষ হয়ে থাকলে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। এই সময়টায় গ্রহগত বিভিন্ন পরিস্থিতি এমনভাবে রয়েছে, আপনি কিন্তু বুঝতে পারছেন না পরিবর্তন হচ্ছে কিভাবে হচ্ছে, আদৌ কি পরিবর্তন হচ্ছে। এইগুলো কিন্তু আপনার জীবন এখন ঘটছে। আপনি এই সময় দেখতে পাবেন
বৈদেশিক যারা মুদ্রায় ইনকাম করছেন তাদের কিন্তু অনেকটা ইনকাম বাড়ছে, যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছেন তাদের কিন্তু এই সময় অনেকটা ইনকাম বাড়ছে। আপনারা লক্ষ্য করে দেখবেন এই সময় নিজের শক্তি, সামর্থ্য, নিজের মনে একটা শক্তি, আত্মবিশ্বাস আরও কিন্তু বাড়ছে। তাই আপনি সিংহ রাশির মানুষ, আপনি লিও সাইনের মানুষ, আপনি অবশ্যই এই সময়টাই একটু অহংকারকে ত্যাগ করুন। কারণ আপনি নিচু থেকে যখন উপর দিকে উঠবেন তখন একটু অহংকার মনের মধ্যে আসবে, সেই অহংকারকে ত্যাগ করে দেখার চেষ্টা করুন। কারণ এই সময় জেদটাকে কমানোর চেষ্টা করুন, একরকম ভাবটাকে কাটানোর চেষ্টা করুন, নিজের সিদ্ধান্তে অটল থাকুন, নিজের সিদ্ধান্ত থেকে সরবেন না এখন। কারণ এই সময় কিন্তু আপনাদের জীবনে বড় ভালো পরিবর্তন ঘটতে চলেছে, আর সেই পরিবর্তন কিন্তু ঈশ্বর দিচ্ছেন, দৈব ঈশ্বর, যার দ্বারা আপনি কিন্তু আজ এই জায়গায় দাঁড়িয়ে আছেন। তাই সিংহ রাশির মানুষ, লিও সাইনের মানুষ, আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক খারাপ পরিস্থিতি আপনার জীবনে এসেছে, যে সময় ঈশ্বরের সান্নিধ্য থেকে হোক বা অন্য কোনো শক্তি থেকে হোক আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। আপনি দেখবেন এই সময় যত সমস্যা আসুক সেই সমস্যা আপনি লড়াই করে বের করবেন, সেই সমস্যার সমাধান করবেন। তবে এই সময় বয়স্ক মানুষদের সমর্থন আপনি পাবেন। এই সময় আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের ক্ষেত্রে অনেক সমস্যা অপরের সাথে ভাগ করতে পারবেন। এই সময় আপনি লক্ষ্য করতে পারবেন আপনার কর্মজীবন যথেষ্ট ভালো হতে চলেছে। এই সময় আপনি আধুনিকতা, নতুনত্ব নিয়ে যদি কাজ করতে পারেন, অর্থাৎ ডিজিটাল ওয়েতে যদি কাজ করতে পারেন, এই সময় আপনার সব থেকে বেটার জায়গা আপনি লক্ষ্য করতে পারবেন। আপনি সিংহ রাশির মানুষ, আপনি লিও সাইনের মানুষ, আপনাদের ক্ষেত্রে কি করতে হবে, কি করলে ভালো হবে, কোথায় ঠিক থাকতে হবে সব আপনি জানেন। তবে এই সময় যদি আপনি দেখেন কোনো পশু, বিশেষ করে কুকুর বা বিড়াল আপনার গায়ে গায়ে ঘুরছে, পায়ে পায়ে ঘুরছে, সঙ্গে সঙ্গে ঘুরছে, তাহলে আপনি জানবেন পরিবর্তন আসন্ন, তিনি কিছু ইঙ্গিত দিচ্ছেন। অবশ্যই তাকে কিছু খাবার দেবেন, তাকে আদর করবেন, যত্ন করবেন, কখনো মারবেন না। যদি দেখেন আপনার দরজায় হঠাৎ করেই কোনো কুকুর আসছে বা গরু আসছে, যেটা কোনোদিন আসতো না, তাদের একটু খাবার দেবেন, তাড়িয়ে দেবেন না, মারবেন না। ভালো ফল আপনি লাভ করবেন। আপনি কষ্টে আছেন, যন্ত্রণা আছেন, তবে এখান থেকে অনেকটা রিকভারি করতে পারছেন। আমরা প্রতিনিয়ত আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি। যারা সিংহ রাশি, লিও সাইনের মানুষ আছেন, আপনারাও ভিডিও দেখেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ আপনারা সঙ্গে আছেন, পাশে আছেন। আর আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের সাথে আছি, পাশে আছি, প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করছি। তবে আপনারা এই সময় লক্ষ্য করবেন, আপনি আপনার জীবনে যেগুলো চেয়েছিলেন, যে ইচ্ছাগুলো পূরণ করতে চেয়েছিলেন, যে স্বপ্নগুলো বাস্তবায়িত করতে চেয়েছিলেন, সেইগুলো কিন্তু এই সময় অনেকটাই পূর্ণ হতে চলেছে। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার অনেকটা ঋণের বোঝা হয়ে গিয়েছিল, তার কিছুটা হলো আপনি রিকভার করার জায়গা তৈরি করতে পেরেছেন। আপনি লক্ষ্য করে দেখবেন আপনার জীবনে অনেক কষ্ট হচ্ছিল, মানসিক একটা যন্ত্রণা হচ্ছিল, আপনি কিন্তু অনেকটা সেখান থেকে মুক্তি পাচ্ছেন। তবে কিছু মানসিক কষ্ট তো থেকেই যাচ্ছে, যেগুলো আপনি কাউকে বলতেই পারছেন না। এটা কিন্তু আপনার কিছু করার নেই, আপনাকে মাথায় রাখতে হবে সব কষ্ট সব সময় সবাইকে বলা যায় না, কিছুটা চেপে থাকুন। কারণ আপনার এই সময় ভালো সময়ের কথা কাউকে বলবেন না, কারণ এই সময় আপনি হঠাৎ করে লটারি পেয়ে যেতে পারেন, হঠাৎ করে অর্থ কিন্তু অপ্রত্যাশিত সূত্র থেকে পেতে পারেন, উত্তরাধিকার সূত্র থেকে পেতে পারেন, কিন্তু অর্থ একটা প্রাপ্তির জায়গা দেখাচ্ছে। সেই অর্থ কিন্তু যে কোনো ভাবে আসতে পারে, অর্থ কিন্তু আপনার হাতে আসবেই। যে অর্থের জন্য আপনি লড়েছেন, প্রাণপণ চেষ্টা করেছেন, প্রতিনিয়ত ঈশ্বরের কাছে কেঁদেছেন, প্রার্থনা করেছেন, রাতের পর রাত জেগেছেন, তাদের বলছি, হ্যাঁ, আপনি সিংহ রাশির মানুষ, আপনি লিও সাইনের মানুষ, আপনি জানেন মাথা নিচু না করে কিভাবে উঁচু রেখে চলতে হয়। আর সেই পরিবর্তনগুলো আপনার জীবনে এখন এসে গেছে। শুধু অ্যাচিভ করতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে, আর আধ্যাত্মিকতার মধ্যে ঢুকে গিয়ে সেই জিনিসগুলোকে ছিনিয়ে নিতে হবে। কারণ আপনার হাতে কিন্তু সেগুলো আসতে চলেছে, শুধু ধরার অপেক্ষা। আর কিভাবে ধরবেন সেটা আপনি ভালো করেই জানেন। তাই ঈশ্বরের আরাধনা করুন, আর অবশ্যই আপনাদের গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে সেই ভালো ফল আপনি লাভ করতে চলেছেন। কতটা মিলল কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।